আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বেশি একটা ভালো নেই বললেই চলে। কেননা আপনারা গত ২-১ দিন ধরে দেখতেছেন যে আমি একটা গরু কিনছি। তো এই যে গরুটা আমি কিনছি গত হাট থেকে। তো আমাদের এখানে যেহেতু মঙ্গলবারে হাট, আমি সেই মঙ্গলবারে কিনছিলাম। তো কিনে নিয়ে আসার পর আমি গরুগুলোর সমস্ত শরীর চেক করছি। আপনার কোনো সমস্যা ছিল না। আমি সমস্ত শরীর চেক করছি যে কোনো রোগ বা আপনার কোনো রোগান্বিত আছে কিনা। তো সবকিছু দেখার পরও আমি দেখলাম যে গরুটা কোনো সমস্যা নাই। তারপরেও আমার খামারে আইসা গরুটা দেখা গেল কি একটা বড় ধরনের একটা রোগ হয়ে গেছে। তো এই বড় ধরনের রোগটা কি আমি যদি বলি আপনাদেরকে, এটা হলো গরুর বাদলা রোগ বা খুরা রোগ বলে অনেকেই। তো এই রোগটা আমার খামারে এই গরুটার হয়ে গেছে। তো কি আর করার, যদি কপালে থাকে তাহলে হবেই। এটা আপনি যতই দেখে কিনেন না কেন, যদি কপালে থাকে তাহলে এটা হবেই। তো যাই হোক, হয়েছে দেখে কি আমি ভেঙে পড়বো? না, আমি ভেঙে পড়বো না। আমি আপনার এটার চিকিৎসা করব। এটার চিকিৎসা আছে, ঘরোয়া চিকিৎসা আছে এবং ডাক্তারি কিছু মেডিসিন আছে, এসব খাওয়াবো। এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ যে আরেকটা কাজ করব, এটা হলো যত্ন। গাভী বা আপনার বকনা যেটাই হোক না কেন, আপনি সঠিক যত্ন করবেন এই রোগটার ক্ষেত্রে। তো গরুর প্রায় অনেক রোগ আছে, এর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ আছে, তারপরে যে খুরা রোগ আছে। তো এই দু একটা রোগ আপনার বেশি একটু যত্ন করলেই ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো এই খুরা রোগটাও সেম তাই, যদি আপনি বেশি যত্ন করেন তাহলে কিন্তু খুরা রোগ থাকে না ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা চান তাহলে কিন্তু এই রোগটা থাকে না, যদি আপনি যত্ন করেন। তো খালি যত্ন করলেই হবে না, পাশাপাশি কিছু মেডিসিন খাওয়াইতে হবে। তো যাই হোক, মেডিসিন পরে আমি খাওয়াবো, আমি আপনাদেরকে ভিডিও দিব। আমি আজকে আপনাদের সাথে যে কথাটা বলবো এটা হলো যে আমি গরুকে কিনে আনার পর কি কি সিমটম দেখলাম যে এই খুরা রোগের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে সিমটমটা বলি, এটা হলো গরু, আমি প্রথম যে সিমটমটা পাইছি এটা হলো গরু দেখবেন আপনার কাশতাছে, কাশটা একটু অন্যরকম। গরু আপনার হা কইরা কাশতাছে, গরু একটু আপনার মুখটা মেলায় তারপর কাশতাছে, এরকম একটা লক্ষণ দেখছি আমি। তো যাই হোক, এটা হলো প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো আপনার, আমি দেখছি ওই দিনকার শুক্রবারে দেখি কি আপনার গরু যখন আপনার শুয়া রইছে, শোয়া থেকে যখন উঠতাছে, ওঠার পর সামনের পা, যেই পায়ে একটু বেশি ক্ষত হয়েছে সেই পায়ে দেখি কি সেই পাটা একটু ফালাইতে কষ্ট হইতাছে। সেই পাটা তুইলা রাখতাছে এবং কি জারহাইতাছে, ঠ্যাংটা আপনার জারহাইতাছে এবং আপনার সেই পাটা আর কি তা মাটিতে ফেলতে কষ্ট হইতাছে। তো এটা আমি ওই বেলা বুঝতে পারি নাই, যেহেতু আমি আপনার খুরা রোগ সম্পর্কে আগে কোনো আমার খামারে হয় নাই। এই কারণে আমি এই রোগ সম্পর্কে কিছু জানি না। তো এটাই প্রথম আমার খামারে। তো যাই হোক, দ্বিতীয় যে আমি আজকে যে সিমটমটা পাইলাম এটা হলো এই যে গরুর মুখে লালা, দেখতেই পারছেন আপনারা। এটা কিন্তু খুরা রোগের প্রধান লক্ষণ। এটা হলো মুখ দিয়ে অনবরত লালা ফেনা পড়বে এবং গরু সঠিক মতো দাঁড়াইতে পারবে না, খাইতে চাইবে না। এই কিছু লক্ষণ আর কি আমি দেখতে পারলাম। তো আমি সংক্ষেপে বলে দিই যে আপনারা যে লক্ষণগুলি দেখবেন, এটা হলো প্রথমত যে আপনার গরুর মুখে অনবরত ফেনা এবং লালা। আবার দ্বিতীয় যে লক্ষণটা দেখবেন, গরু উঠতে গিয়ে আপনার কষ্ট হইতাছে বা দাঁড়াইতে কষ্ট হইতাছে। আবার গরুর খাবার রুচি চলে যাবে, যেহেতু আপনার গরুর এই আপনার খুরা রোগ হলে জ্বর আসে শরীরে, এই জ্বরের কারণে গরু খাবার রুচি একদমই খায় না। তো আপনারা কি করবেন, আপনারা খুরা রোগের ক্ষতস্থানে হলুদ গুঁড়া বা হলুদ বাটা যেটাই বলেন আপনি দিয়ে দিবেন। তারপর পটাশের পানি দিয়ে অবশ্যই পরিষ্কার করবেন, কিন্তু পটাশের পানি দিয়ে পরিষ্কার করার পর সেই ক্ষতস্থানে যেন পানি লেগে না থাকে, আপনারা অবশ্যই শুকনো কাপড় দিয়ে সেই ক্ষতস্থানের পানি অবশ্যই আপনারা মুছে দিবেন। মুছে দিয়ে তারপর আপনি হলুদ লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ভিডিও। আমি এটার চিকিৎসা সম্পর্কে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। তো সবাই আমাদের এই গরুটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।